সেদিন একটা কাজের জন্য আমার ঢাকা যাওয়া হয়েছিল, আর তা নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। হ্যালো মাই বিউটিফুল হবিজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আর এই তো আমার ভিডিওটা শুরু হয়ে গেল। সেদিন এত ভোরবেলা উঠে আমি অ্যাকচুয়ালি প্রায় রেডি হয়ে গিয়েছিলাম। উঠে আমি আর ভিডিও করিনি, কারণ তখন একদম মুড সুইং করছিল। ড্রেসটা পরে আর কি আমি বাকি শ্যুটটা শুরু করলাম। তারপরে তো রেডি হয়ে একদম চলে আসলাম। ভোর বের হওয়ার এই একটা প্রফিট যে একদম রাস্তাঘাট টোটালি পুরা ফাঁকা থাকে, কোনো গাড়ি ঘোড়া থাকে না, একদম গাড়ি ফুল স্পিডে চালানো যায়, এত ভালো লাগে। এই ফিলিংসটা একদম জাস্ট অসাধারণ হয়। রাস্তা ফাঁকা পেয়ে তো একদম ড্রাইভার আঙ্কেল পুরা একদম পাখির মতো উড়াল দিচ্ছিল। আর মিনিমাম জাস্ট আধা ঘন্টার মধ্যে আমরা চলেও আসছি গ্যাস পোয়ানোর জন্য। এত তাড়াতাড়ি চলে আসছি যে যেটা মানে বলার মতো না। এই জন্যই ফার্স্টেই বলেছি যে সকালে বের হওয়ার হচ্ছে এই একটা প্রফিট। আমরা খুব কাক ভরে বের হয়েছি। আর হাইওয়েগুলো তো এত ভালো লাগে বলার মতো না, কারণ রাস্তা টোটালি ফাঁকা থাকে, জাস্ট দুই একটা গাড়ি থাকে, ট্রাক থাকে, সিএনজি থাকে, প্রাইভেট কার থাকে, জাস্ট এগুলোই থাকে, এত কিছু থাকে না। তো আমি খুবই এনজয় করতে চাচ্ছিলাম, আর আমি একদম এক্সহস্টেড ছিলাম। সেদিন রাত্রে আমি আরেকটা জায়গা থেকে মাত্র বাসায় এসেছি। জাস্ট কোনোমতে রাতটা কাটিয়েছি। পরের দিন আবার সেই কাক ভোরে উঠে রওনা দিয়ে দিয়েছি। যার কারণে আমার ফেসের খুব ১২টা বেজেছিল। যাই হোক, যেহেতু দরকার তাই যাওয়া লাগবে, এত কিছু আর চিন্তা করিনি। আর তার জন্যই কিন্তু আমি আমাকে এত একটা শুট নিচ্ছিলাম না। একটু পর কি ভেবে জানি নিজেকে শুট করা শুরু করলাম। আর এই হচ্ছে আমার আজকের লুক। ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন আমি কি পরিমাণে এক্সহস্টেড। তো যাই হোক, আমরা তো নাস্তা করতে নেমে পড়লাম একটা হোটেলে। সেখানে আমি বিফ তেহারি খেয়েছি। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। তারপর একটা চা খেলাম। এত মজার ছিল। আমি কিন্তু মিষ্টি টোটালি খাই না। আমি একদম সুইট হেটার। আমি মানে মিষ্টি আমার কাছে ভালোই লাগে না। বাট এই চাটা যদিও মিষ্টি ছিল, আমার কাছে এত ফ্যান্টাস্টিক লেগেছে যেটা বলার মতো না। আমি ১ম চুমুক দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। ভুলে গিয়েছিলাম যে আমার ভিডিও করা বাকি আছে। তো যাই হোক, সেই হাফ কাপটাই আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। চাটা রিয়েলি খুবই মজার ছিল। এনিওয়েজ, এই তো নাস্তা খেয়ে আমরা আবার রওনা হয়ে পড়লাম যেখানে আমাদের যাওয়ার কথা ছিল। আচ্ছা হ্যাঁ, ইম্পোর্টেন্ট কাজটা একটু আমি আপনাদের সাথে হাইড রাখলাম। সেটা আমি কোনো একদিন অন্য একটা ব্লগে শেয়ার করব। শুধু এতটুকুই বলে রাখি, এম্বাসি ফেস করতে যাওয়া হয়েছিল। ইতিমধ্যেই আমি জানি অনেকেই বুঝে গিয়েছেন যে কেন ঢাকা যাওয়া হয়েছে। আমি চাচ্ছি না মানে ফুল কাহিনী আপনাদেরকে খুলে বলতে, কারণ আমি নজরকে খুব বিশ্বাস করি আর খুব ভয়ও পাই, কারণ আমি জানি নজর লাগে। আর আমার সাথে নজর লাগার কাহিনী প্রায়ই ঘটে। ১০০টা কাজ করতে গেলে মিনিমাম ৮৫টা কাজে আমার নজর লাগে। সেগুলো ফুলফিলভাবে হয়ও না, বা হলেও আমার মন মতো হয় না, সুন্দর করে হয় না। তো যার কারণে আমি আর শেয়ার করলাম না। সেটার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত। বাট আমি শেয়ার করব। আমি যদি কোনোদিনও সাকসেস হয়ে থাকি তাহলে আমি অবশ্যই শেয়ার করব। আর এখানে বসে একটু সময় কাটাচ্ছিলাম, কারণ যে কাজটা করতে এসেছিলাম সেই কাজটা একটু সময় লাগবে। এখানে তারা ২ ভাই আর ২ ফ্রেন্ড হবে। তারা কি সুন্দর করে তাদের একটা ফুড কার্ট দিয়েছে এখানে। তো এটা তাদের ওপেনিং এর সময় চলে আসছে মেবি। তো তারা এখানে অনেক সুন্দর করে সবজি কাট করছিল। তারপর এখানে অলসো আ মুরগি কাটছিল। মুরগি কেটে সুন্দর করে একদম ফ্রাই করে নিচ্ছিল। তো আমি এগুলো বসে দেখছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল। সময়টা এনজয় করছিলাম। হঠাৎ করে এমন বৃষ্টি নেমেছে যেটা বলার মতো না। তো বৃষ্টিতেও আমি এখানেই দাঁড়িয়েছিলাম। আর কি করব? কই যাবো? যাওয়ার কোনো রাস্তাও ছিল না, যেহেতু আমি ঢাকায় এসেছি। তো এই তো এখানে বসে আমি তাদের এরকম কুকিং এর প্রসেস দেখতেছিলাম। দেখতে আমার নিজেরই খিদা লেগে গিয়েছিল। পরে আমি এখান থেকে একটা চিকেন ফ্রাই নিয়েছিলাম। ইউ নো হোয়াট গাইস, আমি একটা বিগ ক্রেজি লাভার চিকেন ফ্রাই এর। যেখানেই আমি চিকেন ফ্রাই দেখবো একদম খেতে বসে যাবো। পেটে ক্ষুধা থাকুক আর নাই থাকুক। তো এই তো আমাদের সেই কাজটা শেষ হয়ে গিয়েছে। যাওয়ার পরে আমরা কিন্তু আবার রওনা হয়ে পড়ি। আর সে সময়ও কিন্তু প্রচুর বৃষ্টি ছিল, যেটা বলার মতো না। আর এটা হচ্ছে আমাদের সবার ফেমাস অ্যান্ড পরিচিত ৩০০ ফিট রাস্তা। বৃষ্টি থাকার কারণে ৩০০ ফিট রাস্তা পুরো লুকই চেঞ্জ হয়ে গিয়েছিল। আর এই ৩০০ ফিট এসে কিন্তু আমার হাসব্যান্ড গাড়িটা ড্রাইভ করছিল। যাই হোক, আমি কিন্তু খুবই এনজয় করি সে যখন ড্রাইভ করে। কেমন জানি আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে এই তো দাউদকান্দি ব্রিজ আস্তে কি সুন্দর করে রোদ উঠে গেছে দেখেন। ও সময় বৃষ্টি ছিল আর এখন কি সুন্দর করে রোদ। সো এটাই হচ্ছে যে আল্লাহর কেরামতি। এনিওয়েজ, এই তো ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। আমরা কাজ শেষ করে যে একদম বাসায় চলে যাব, কারণ আমরা প্রচুর টায়ার্ড অ্যান্ড এক্সহস্টেড। এই ছিল আমার আজকের ভিডিওর টপিক। দেখা হবে নেক্সট কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।